চাকরির পরীক্ষায় লাভ ক্ষতি এবং শতকরার অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরীক্ষায় লাভ ক্ষতি এবং শতকরার অঙ্ক থাকবেই। আজকের পার্টে বাছাই করা কিছু লাভ ক্ষতি এবং শতকরার অঙ্ক আমি আপনাদের করাবো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে। যারা 19তম নিবন্ধন এবং 2025 সালে প্রাইমারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে আছেন তাদের জন্য আজকের এই পার্টটি হবে খুবই গুরুত্বপূর্ণ। তিনটির ক্রয় মূল্য এর দুটির বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? এখানে আমাদেরকে লাভের হার বের করতে বলেছে, মানে প্রশ্নটির উত্তর পার্সেন্টে আমাদের শতকরায় প্রকাশ করতে বলেছে। লাভের হার, তাহলে এখানে আমরা এই প্রশ্নে যে কাজটি করব, যেহেতু আমাদের লাভের হার বলেছে, আমরা লাভ সমান তিনটির ক্রয় মূল্য এর দুটির বিক্রয় মূল্যের সমান। তিনটি আপনি যে টাকায় ক্রয় করেছেন, দুটি আপনি সেই টাকায় বিক্রয় করেছেন। তাহলে এখানে কিন্তু টাকার অঙ্ক কিন্তু দেওয়া নেই, টি দেওয়া আছে, তিনটি এবং দুইটি। তিনটি যদি আপনি 100 টাকায় কিনে থাকেন, ধরুন আমরা কিনেছি 100 টাকায়, ধরলাম, টাকা যেহেতু নাই। আবার দুইটি আপনি 100 টাকায় বিক্রয় করেছেন, তাহলে 100 টাকায় তিনটি ক্রয় করেছেন, 100 টাকায় দুইটি বিক্রয় করেছেন। তাহলে আপনার লাভ হয়েছে কতটি? একটি লাভ হয়েছে। যদি টাকার অঙ্ক সেম বা টাকার অঙ্ক না দেওয়া থাকে, টি দেওয়া থাকে, যে আপনি তিনটি যে টাকায় কিনেছেন, দুইটি ওই একই টাকায় বিক্রয় করেছেন, এই যে একই জিনিস যদি হয়, তখন আপনি যে সূত্রটা ব্যবহার করবেন, এখানে দেখবেন আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। লাভ হলে উপরে লাভ লিখবেন, ক্ষতি হলে উপরে ক্ষতি লিখবেন। এখন এখানে তিনটি ক্রয় করেছে, দুইটি বিক্রয় করেছে, কয়টি লাভ হয়েছে? একটি, তাহলে উপরে একটি। আর যদি ক্ষতি হতো তাহলে আমরা উপরে যে কয়টি ক্ষতি হয়েছে সেই কয়টি লিখতাম। এরপরে কয়টি আপনি বিক্রয় করেছেন? দুইটি বিক্রয় করেছেন, তাহলে বিক্রয় লিখবেন। বিক্রয় কয়টি? দুইটি। গুণ, যেহেতু আমাদের লাভের হার চেয়েছে, মানে পার্সেন্টে বের করতে হবে, আমরা এখানে 100 গুণ করে দেব। এরপরে যদি আমরা কাটাকাটি করি, 50 50 50, তাহলে আপনার 50% কি হয়েছে? লাভ হয়েছে। তবে এই পদ্ধতি আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন টাকার অঙ্ক সেম থাকবে, অথবা একই টাকা দিয়ে দুইটি জিনিস ক্রয় এবং বিক্রয় করা হবে, তাহলেই আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আগের অঙ্কটা না বুঝে থাকেন, এই অঙ্কটা করার পরে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে শতকরা লাভের হার কত? এখানে আমাদের লাভের হার চেয়েছে, তবে টাকায়, এখানেও টাকায়, এখানেও টাকায়। কত টাকায় সেটা কিন্তু বলে নাই, মানে একই টাকায়, যে টাকাই হোক, হতে পারে 50 টাকা, তাহলে এটাও 50 টাকা। এটা যদি 20 টাকা হয় তাহলে এটাও 20 টাকা। তার মানে কি টাকার অঙ্ক সেম। তাহলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? লাভের হার চেয়েছে, লাভ সমান সমান এখানে কতটি লাভ হবে? টাকায় 6টি কিনে টাকায় 5টি, তার মানে একটি কিন্তু আপনার লাভ হয়েছে। এরপরে কয়টি বিক্রয় করেছেন? 5টি, নিচে কিন্তু বিক্রয় দিতে হবে, গুণ 100 দিয়ে দেবেন। এরপরে যদি আমরা কাটাকাটি করি, 5 20 100, তাহলে 20% আপনার লাভ হয়েছে। এটি হবে এখানে সঠিক অ্যান্সার। লক্ষ্য করুন, এখানে শুধু আপনি তখনই এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবেন যখন টাকার অঙ্ক সেম থাকবে অথবা একই টাকার কথা বলা থাকবে। এই প্রশ্নটিতে কি বলেছে? টাকায় 5টি কিনে 4 টাকায় 5টি কিনে, মানে 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে আমাদের শতকরায় লাভ বের করতে বলেছে। তবে এখানে কিন্তু এই প্রশ্নটা একটু ঘুরানো আছে। আগের দুইটি অঙ্কে কিন্তু টাকা সেম ছিল। এখানে 4 টাকায় কিনেছে 5টা আর 5 টাকায় কিনেছে 4টা। এখানেও কিন্তু আমরা সেই আগের নিয়মই ব্যবহার করতে পারবো। সেটা কিভাবে? জাস্ট একটু আপনার এখানে বুদ্ধি খাটাতে হবে, যে 4 টাকায় আপনি 5টা কিনেছেন। আচ্ছা, 4 টাকায় যদি 5টা কিনে, তাহলে 1 টাকায় কম কিনেছে, তাহলে ভাগ, তাহলে 100 টাকায় কতটি কিনেছে? গুণ হবে, তাহলে 5 গুণ 100 ভাগ 4। 4 থেকে যদি আমরা 100 এ কাটি, 4 25 100, 25 এবং 5 যদি গুণ করি আমরা পাই 125। তাহলে 100 টাকায় কয়টি কিনেছে? 100 টাকায় সে 125টা কিনেছে। আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারলাম যে 100 টাকায় 125টা কিনেছে। এরপরে বলেছে 5 টাকায় 4টি কিনেছে, তাহলে এখানে কি করেছে? 5 টাকায় সে কিনেছে 4টি, তাহলে 1 টাকায় কম কিনেছে, তাই ভাগ, তাহলে 100 টাকায় কতটি কিনেছে আমাদের বের হয়ে যাবে, গুণ 100 ভাগ 5।
5-20-100, তাহলে 4-20 কত 80, তাহলে সে 100 টাকায় 80টি বিক্রয় করেছে। দেখুন এখন কিন্তু আমাদের টাকার অঙ্ক সেম, আমরা কিন্তু টাকার অঙ্কটা সেম করে নিয়েছি। 100 টাকায় কিনেছে কয়টি? 125টি, আর 100 টাকায় সে বিক্রি করেছে 80টি, তাহলে তো অবশ্যই তার লাভ হয়েছে। আর প্রশ্নেও লাভ বলেছে, কতটি লাভ হয়েছে উপরে তোমরা লাভ ব্যবহার করবো। যদি 125টি কিনেছে এবং বিক্রি করেছে 80টি, এখানে আমরা ভাগ দেব কতটি বিক্রি করেছে, 80টি বিক্রি করেছে, তাহলে এখানে হবে 80। এখানে কিন্তু 4 হবে না, 80 হবে, কারণ এখন আমরা 80তে কনভার্ট করে নিয়ে এসেছি। গুণ হবে 100। আমরা এটা না করে একবারেও করতে পারি, কারণ দেখেই বোঝা যাচ্ছে 125 থেকে 80 বিয়োগ করলে থাকে 45। 45 ভাগ 80 গুণ 100। এরপরে যদি একে আমরা কাটাকাটি করি, আমরা ধরুন 0 0 কাটলাম, আর 2 দিয়ে কাটলে হবে 5, আর এখানে না 4, আর এখানে 2 দিয়ে কাটলে হবে 5। 5 আর যদি 45 গুণ করি, 5 5 25, হাতে 2, 4 5 22, 222 ভাগ হবে 4। একে যদি আমরা ভাগ করি, 4 5 20, থাকবে 2, আর একটি অঙ্ক কাটলে 5, 4 6 24। আর কিন্তু আমাদের ভাগ করার প্রয়োজন নাই, কারণ অলরেডি 56 চলে এসেছে। তাহলে এইগুলো তো এমনিই বাদ, এগুলোতে 56 নেই, তাহলে এই 56 আছে, অবশ্যই এই অ্যান্সারটি সঠিক হবে। তাহলে এটিই হবে সঠিক অ্যান্সার। তারপর আপনি যদি যাচাই করতে চান, দশমিক বসিয়ে একটি শূন্য এনে আমরা কিন্তু এইভাবে করি, 4 2 8, থাকবে 2, এরপর একটি শূন্য, 4 5 20, তাহলে 56.25। এভাবে কিন্তু আমরা খুব সহজেই টাকার অঙ্ক সেম করে অঙ্কটা করে ফেলতে পারবো, যদি টাকার অঙ্ক সেম না থাকে। এই প্রশ্নটিতে কি বলেছে, 50টি কলম 200 টাকায় কিনে 25টি কলম 50 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। 50টি কলম আপনি কয় টাকায় কিনেছেন? 200 টাকায়। আর 25টি কলম আপনি কয় টাকায় বিক্রয় করেছেন? 50 টাকা। তাহলে প্রথমে যে কাজটি আমরা করতে পারি, আপনি 50টি কলম কিনেছেন 200 টাকায়, আপনি কিনেছেন 50টি কলম কিনেছেন কয় টাকায়? 200 টাকায়। না, আমরা এটা না করে, কারণ এটা আমরা 200ই রেখে দিই, এটাকে আমরা রেখে দিলাম, এটা আমরা ফিক্সড ধরে নিলাম 50টি কলম 200 টাকায় কিনেছে। আমরা এইটাকে 200 বানাই, এই টাকাটাকে যদি 200 বানাই, তাহলে কিন্তু আমাদের একবারই হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু দুইবার করা কোনো প্রয়োজন পড়ে না। তাহলে এইটাকে যদি আমরা 200 বানাই, তাহলে কি করেছে, 50 টাকায় কয়টি কিনেছে? 25টি। তাহলে 1 টাকায় কয়টি কিনেছে? 25 ভাগ 50টি। তাহলে 200 টাকা, আমরা হয়তো এই 200 টাকা আছে, একেও 200 টাকা বানাবো। তাহলে 200 টাকায় কতটি কিনেছে? গুণ হবে 200 ভাগ 50। কাটাকাটি করলে থাকবে 4 4 25 100। তাহলে 200 টাকায়, তাহলে 100টি কলম কিনেছে কয় টাকায়? 200 টাকায়। এখন কিন্তু আমাদের এখানেও 200, এখানেও 200। এবার কিন্তু আমরা দেখে বুঝতে পারবো কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আপনি 200 টাকায় কয়টি কিনেছেন? 50টি। আর 200 টাকায় কয়টি বিক্রয় করেছেন? 100টি। তাহলে অবশ্যই কিন্তু আপনার ক্ষতি হয়েছে, কারণ আপনি 200 টাকা দিয়ে 50টা কিনে 200 টাকা দিয়ে আপনি 100টা যদি বিক্রয় করেন, তাহলে তো আপনার ক্ষতিই হবে। তাহলে আমরা এখানে ক্ষতি ব্যবহার করব। ক্ষতি সমান কি করতে পারি আমরা, যেহেতু টাকা আমরা সেম করেছি, টাকার কিন্তু কোনো হিসাব আমাদের এই অঙ্কে আসবে না, তাহলে টি ব্যবহার করব। কি ক্ষতি হোক বা লাভ হোক, উপরে ব্যবহার করব। যেহেতু ক্ষতি হয়েছে, কয়টি ক্ষতি হয়েছে আমার? 100 থেকে 50 গেলে থাকবে 50টি ক্ষতি হয়েছে। এখানে নিচে কি বসাবো আমরা? বিক্রয়। বিক্রয়টি কয়টি বিক্রয় করেছে? 100টি বিক্রয় করেছে। তাহলে নিচে হবে কত? 100, আর গুণ হবে 100। এই 100 100 কাটা, তাহলে 50% ক্ষতি হয়েছে। মনে রাখবেন, উপরে লাভ বা ক্ষতি যেটাই হোক, টি যে কয়টি সেটি ব্যবহার করব, আর নিচে বিক্রয় টি ব্যবহার করব, কিন্তু টাকার অঙ্ক কিন্তু আমরা হিসাবে আনবো না। 10 টাকায় 12টি করে কোনো জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আপনি এখানে 10 টাকায় 12টি কিনেছেন এবং সেই 10 টাকায় 8টি বিক্রয় করেছেন, তাহলে তো অবশ্যই আপনার লাভ হয়েছে। কত লাভ হয়েছে আপনার? তাহলে উপরে কি থাকবে? কত লাভ হয়েছে? 12টি যদি কিনেন, 8টি যদি বিক্রয় করেন, 4টি লাভ হয়েছে। কয়টি বিক্রয় করে 4টি লাভ হয়েছে? 8টি বিক্রয় করে 4টি লাভ হয়েছে। তাহলে 8 শতকরায় প্রকাশ করতে বলেছে, তার জন্য 100।
এরপরে কাটাকাটি যদি করি 4 থেকে 2 বার যায়, আর 2 থেকে যদি আমরা 100 কাটি তাহলে 50, তাহলে 50% আপনার লাভ হয়েছে। এই প্রশ্নটি চাকরির পরীক্ষায় অসংখ্য বার এসেছে। তার হিসাব নেই। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? এই প্রশ্নটি আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার কত হবে। আজকের পার্ট এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।